আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়া তাবাসসুম। শুরুতে এসেনশিয়াল হোমকেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের বাজেট প্রস্তাবে ইলন মাস্কের তীব্র সমালোচনা। যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা, বললেন উপপ্রেস সচিব। নিবন্ধন সহ দাড়িপাল্লার প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত। এবং উপদেষ্টা পরিষদের অযোগ্যতায় বাজেটের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, মন্তব্য রাশেদ খানের। শুনছিলেন এসেনশিয়াল হোমকেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাজেট বিলকে ঘৃণ্য ও অপচয়ময় আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইলন মাস্ক। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি লজ্জাজনক এবং দেশকে অসহনীয় ঋণে ফেলবে। মাস্ক অভিযোগ করেন, এই বিল আগামী 10 বছরে $300 বিলিয়ন ঋণের বোঝা বাড়াবে। হোয়াইট হাউসের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, প্রেসিডেন্টের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। ট্রাম্প প্রশাসনের অধীনে খরচ কমাতে কাজ করলেও মাস্কের নেতৃত্বাধীন বিভাগ ঘোষিত $2 ট্রিলিয়ন সাশ্রয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। স্বতন্ত্র গবেষণা সংস্থা বলছে, প্রকৃত সাশ্রয় মাত্র $16 বিলিয়ন। এছাড়া মাস্কের কোম্পানি টেসলার ও স্পেস এক্সও নানা সংকটে রয়েছে। বিনিয়োগকারীরা মাস্কের পূর্ণ সময় কোম্পানিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না। বুধবার এক বিবৃতিতে স্পষ্টভাবে একথা জানান তিনি। এর আগে গত 31 মে ওয়াশিংটন থেকে পাঠানো লিখিত প্রস্তাবে ইরানকে সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের আহ্বান জানানো হয়। তবে খামেনি এক ভাষণে বলেন, এই প্রস্তাব আমাদের স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতার নীতির পরিপন্থী। তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শান্তিপূর্ণ জ্বালানি, প্রয়োজনে ইরানের অধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও মার্কিন প্রস্তাবকে অস্পষ্ট ও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। এদিকে আইইএ জানিয়েছেন, ইরান 60% মাত্রার ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবে বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবে, যেগুলো মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। আজাদ মজুমদার বলেন, মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তিনি আরও বলেন, যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুল সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। নিবন্ধন সহ দাড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে 1 জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটি করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারকের বেঞ্চ রোববার এই রায় দেয়। সর্বোচ্চ আদালত বলেছিলেন, দলটির ক্ষেত্রে পেন্ডিং রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোনো ইস্যু যদি থেকে থাকে, তা সাংবিধানিক ম্যান্ডেট অনুযায়ী নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেওয়া হলো। উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণে বাজেটে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার বেলা 12টায় পুরানা পল্টন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, সরকার যে বাজেট ঘোষণা করেছেন তার যথাযথ ব্যবহার যদি তারা করতে পারে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। এই উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণেই সেই ধরনের মতামত, সেই ধরনের প্রস্তাবনা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়তো হয়নি। তবে আমরা আশা রাখি যে বাজেট তারা ঘোষণা করেছে তার যথাযথ ব্যবহার যদি তারা করতে পারে, তাহলে হয়তো বাংলাদেশ এগিয়ে যাবে।
এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের কম্পোটলার প্রার্থী মার্ক লেভিনের মিট অ্যান্ড গ্রিট। আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের আয়োজনে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। এবং ঈদের ছুটি ও অভিবাসীদের সুরক্ষা সহ 8 দাবি বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের। আবারও স্বাগতম সিভিএনটিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির কম্পোটলার তথা প্রধান অর্থ নিয়ন্ত্রক পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মার্ক লেভিনকে কেন্দ্র করে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজন করা হয় এই মিট অ্যান্ড গ্রিটের। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন কম্পোটলার প্রার্থী মার্ক লেভিন। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব দিলীপ নাথ, আলামিন রাসেল, মিজানুর রহমান সহ আরও অনেকে। তারা সবাই নিউ ইয়র্ক শহরের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মার্ক লেভিনকে প্রার্থিতা সমর্থন করেন। এ সময় বক্তারা উপস্থিত সবাইকে মার্ক লেভিনকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান এবং তাকে একজন কমিউনিটি বান্ধব, অভিজ্ঞ এবং যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাব জমজমাট আয়োজনে উদযাপন করেছে বাংলা নববর্ষ 1432। গত 28 মে সন্ধ্যায় এগ হারবার টাউনশিপের হলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই বর্ষবরণ উৎসব। প্রাণের উচ্ছ্বাসে ভরে তোলে প্রবাসী বাংলাদেশিদের মন। উৎসবে ছিল নানা সাংস্কৃতিক উপস্থাপনা, আবৃত্তি, দেশীয় পণ্যের মেলা, রাফেল ড্র এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, ফলে মিলনায়তন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। মেলায় ছিল বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার, বুটি, গয়না এবং পোশাক। সব মিলিয়ে প্রবাসে বসেই উপভোগ করা যায় বাংলাদেশের গন্ধ ও রং। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানিয়েছেন, প্রবাসীদের এমন সাড়া পেয়ে তারা আপ্লুত এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বর্ষবরণ আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। নিউ ইয়র্ক স্টেট জুড়ে মুসলমানদের 2 ঈদে বিদ্যালয়গুলোতে 2 দিনের ছুটি এবং মুসলিম অভিবাসীদের সুরক্ষা সহ 8 দফা দাবি জানিয়েছে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ। সম্প্রতি স্টেট ক্যাপিটাল আলবেনিতে আয়োজিত অ্যাডভোকেসি ডেতে সংগঠনের নেতারা এই দাবি জোরালোভাবে তুলে ধরেন। গত 2 জুন জ্যাকসন হাইটস শেফ মোহাল রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক সুহানা মাসুম জানান, নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস ও জামাইকা থেকে আসা 75 সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যের সিনেটর ও অ্যাসেম্বলিম্যানদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে নিউ ইয়র্ক সিটির বাইরে মুসলিমদের ঈদের দিন স্কুল ছুটির ঘোষণার দাবি জানানো হয়। এছাড়া অ্যাডভাইজারি কাউন্সিল গঠন, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্রদের হয়রানির বিরুদ্ধে বাক স্বাধীনতা রক্ষায় আইন প্রণয়ন, মুসলিম অভিবাসীদের গণহারে দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে সুরক্ষা, হিজাব পরার কারণে মুসলিম ছাত্রীদের হয়রানি বন্ধে আইন, ব্যাংকিং বিল অফ রাইটস, এডুকেশন অ্যান্ড ডাইভার্সিটি অ্যাক্ট এবং মুসলিম টিচার ও স্টাফ নিয়োগের দাবি জানান প্রতিনিধি দলটি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সার্জেন্ট 8 আর্মস দিলরুবা চৌধুরী, বোর্ড সদস্য সাবুল উদ্দিন ও সামিরা নাজনীন, ট্রেজারার ইঞ্জিনিয়ার রহিম সহ অন্যান্যরা। দর্শক, এই ছিল সিভিএনটিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।